তারা আমাদের এক সন্তানকে তাদের বন্ধুত্বের সুবাদে নিয়ে হত্যা করে তাকে রান্না করে খেয়েছে। পাহাড়ে ওমরকে হত্যা করেছে। আরও কত হত্যাকাণ্ড, লোমহর্ষক হত্যাকাণ্ড। পার্বত্য অঞ্চলে যারা যান, যারা কথা বলেন, তারা দেখবেন এই অঞ্চলটা আজকে হঠাৎ করে এইরকম নয়, দীর্ঘদিন যাবত এভাবে হয়ে আসছে। ইতিমধ্যে তারা মসজিদে হামলা করেছে, দাড়ি টিপিওয়ালা লোক দেখে হামলা করেছে, মুসলমানদের বস্তিতে হামলা করেছে। বাংলাদেশে এ অরাজকতা আমরা চলতে দিতে পারি না। এটা কোনো পাহাড় নয়, এটা বাংলাদেশ। এটা সমতল নয়, এটা বাংলাদেশ। পাহাড়, সমতল, উঁচু নিচু এইরকম দেশ নাই পৃথিবীতে। আরেকটা আছে, যেই দেশে পাহাড় নাই, সমুদ্র নাই, এই রকম থাকবে। তো বিক্ষুব্ধ সংগ্রামী জনতা, আজকে ওলামা জনতার এই মঞ্চ থেকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা পরিষ্কার করে বলতে চাই, এই পাহাড় কি বাংলাদেশ নাকি অন্য কোনো রাষ্ট্রের অধীনে আছে? এটা বাংলাদেশ। পাহাড়ে যারা বসবাস করে সেখানে বাঙালি অবাঙালি মিলে আছে। আমরা এখানে বাঙালি বিষয় না, সবাই দেশের নাগরিক কিনা, এই সন্ত্রাসীরা বাংলাদেশের নাগরিক কিনা। যদি এই সন্ত্রাসীরা বাংলাদেশের নাগরিক হয়, আমাদের সমতলে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে, এইটার জন্য কি মাত্রার প্রতিবাদ বিক্ষোভ হওয়া দরকার, কতটুকু সময় দেওয়া দরকার প্রশাসনকে, এই কাণ্ড জ্ঞান এই পাহাড়িদের মধ্যে কি নাই? অবশ্যই আছে। এই পাহাড়িদের যে অংশকে আমাদের মেইন স্ট্রিমের বামপন্থী রাজনৈতিক নেতারা আশকারা দিচ্ছে, উস্কানি দিচ্ছে, অর্থায়ন করছে, এই বদমাইশ রাজনৈতিক দলগুলোকে সহ একাত্রে তদন্তের আওতায় আনা দরকার। এরপর আসেন আমাদের বাঙালি, যেই পলাতক বাঙালি পার্টির সদস্যরা এই পাহাড়ি সন্ত্রাসীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। সেই হাসিনার বাঙালি পার্টি, জয় বাংলার পার্টি আজকে একটা বিবৃতি, এই একটা তাদের বুদ্ধিজীবীরা একটা বিবৃতি, এবং পাহাড়ে তাদের যে নেতৃত্ব আছে তাদের কাউকে গ্রেপ্তার এবং গণহত্যার জন্য বিচারের মুখোমুখি করা হয় নাই। দেখেন, পাহাড়ের সন্ত্রাসী আওয়ামী নেতৃবৃন্দ সবাই আরামে আছে, পাহাড়ে আছে। তারা প্রতিনিয়ত শান্তি বাহিনী, জেএসএস এবং আরও কয়েকটি সন্ত্রাসী বাহিনী মিলে তারা পাহাড়ে হত্যা, গুম, ধর্ষণ, চাঁদাবাজি। একজন কৃষক একটা মুরগি বিক্রি করতে আসলেও তাকে চাঁদা দিতে হয়, একটা গরু বিক্রি করতে আসলে চাঁদা দিতে হয়। একটু মাছ শিকার করার জন্য যদি তারা নামে, তাদেরকে চাঁদা দিতে হয়। এক আড়ি ধান বিক্রি করতে গেলে তাদেরকে চাঁদা দিতে হয়। তাহলে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে সেনা ক্যাম্পগুলো আছে, যেইভাবে আছে, তারা তাদের সাথে আপোষ করে চাঁদার ভাগ নেয়। বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে ব্যর্থ করে দেওয়ার সকল ষড়যন্ত্র বাস্তবায়ন হয়েছে, এবং এই বাংলাদেশ শুধু তৌহিদি জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে বাংলাদেশের স্বাধীনতা টিকে আছে। আজকে মারাত্মকভাবে যে মেয়েকে ধর্ষণের কথা প্রচার করে প্রথম আলো, ডেইলি স্টার সহ মেইন স্ট্রিমের পত্রিকাগুলো ঢাকাতে বসে থেকে যে উস্কানি তৈরি করেছে, আজকে প্রথম আলোর সম্পাদক সহ প্রত্যেককে এই উস্কানির জন্য এই একই মামলায়, মিথ্যা ধর্ষণের প্রচারণার মামলায় তাদেরকে যুক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। সংগ্রামী জনতা, বাংলাদেশকে নিয়ে যখন ষড়যন্ত্র হয়, বাংলাদেশকে নিয়ে যখন পার্শ্ববর্তী রাষ্ট্রে ট্রেনিং ক্যাম্প বসায়ে এই যে সন্তুলার মাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আবার বাংলাদেশ সরকারের মন্ত্রী বানানো হয়, তখন আমরা কিছু মনে করি না। আমরা মনে করি তারা হয়তো ভালো হয়ে গেছে। আসলে কি ভালো হয়ে গেছে? তারা আমাদের এক সন্তানকে তাদের বন্ধুত্বের সুবাদে নিয়ে হত্যা করে তাকে রান্না করে খেয়েছে। তারা পাহাড়ে ওমরকে হত্যা করেছে। আরও কত হত্যাকাণ্ড, লোমহর্ষক হত্যাকাণ্ড। পার্বত্য অঞ্চলে যারা যান, যারা কথা বলেন, তারা দেখবেন এই অঞ্চলটা আজকে হঠাৎ করে এইরকম নয়, দীর্ঘদিন যাবত এভাবে হয়ে আসছে। আজকে যে মেয়েকে ধর্ষণ করার কথা বলা হচ্ছে, এটা দ্বিপাক্ষিক ষড়যন্ত্র। মেয়ের আত্মীয় স্বজন, মেয়েটার পার্টি, দেখবেন সেও একটা সন্ত্রাসী দলের সদস্য, এবং তার নিজ দলীয় লোকরা তাকে ধর্ষণ করছে বলে নাটক বানিয়ে, এগুলো কেউ মুসলিম নয়,
একজন আমরা 4 দিন পর পিনাকি ভট্টাচার্যের মাধ্যমে আমরা জানতে পারি এরা কেউ মুসলিম নয়। তাহলে এর মধ্যে ইতিমধ্যে তারা মসজিদে হামলা করেছে, দাড়ি টিপিওয়ালা লোক দেখে হামলা করেছে, মুসলমানদের বস্তিতে হামলা করেছে। বাংলাদেশে এ অরাজকতা আমরা চলতে দিতে পারি না। এটা কোনো পাহাড় নয়, এটা বাংলাদেশ। এটা সমতল নয়, এটা বাংলাদেশ। পাহাড়, সমতল, উঁচু নিচু এইরকম দেশ নাই পৃথিবীতে। আরেকটা আছে যেই দেশে পাহাড় নাই, সমুদ্র নাই, এই রকম থাকবে। একটা ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে প্রত্যেকটি দেশে পাহাড় সমতল থাকে। আমি কিছুদিন আগে দেখি আমাদের চারাগি পাহাড়ের মোড়ে চিহ্নিত বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা মহানগর নেতারা দাঁড়িয়ে শান্তি চুক্তি বাস্তবায়ন পরিষদ নাম দিয়ে প্রোগ্রাম করেছে। এখানে সাংবাদিক ভাইরা জানেন, আমি একে একে 10-15 জনের নাম বলতে পারবো। ওই অশোক সাহার নেতৃত্বে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অশোক সাহার নেতৃত্বে তারা এখানে দাঁড়িয়ে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিষদ নাম দিয়ে করেছে। আরও দুঃখজনক, সম্প্রতি সুজনের বদিউল আলম পরিচালিত একটা প্রোগ্রাম এখানে জেলা পরিষদে হয়েছে। জেলা পরিষদের ওখানে আমি আমন্ত্রিত হয়ে গিয়ে দেখি তারা শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য কাজ করছে বলে লিখিত আকারে ঘোষণা করেছে। আমি সেখানে তাদের প্রধান মডারেটরকে প্রতিবাদ করেছি যে আপনারা 24-এর বিপ্লবের পর ঘুম থেকে উঠে এসে পাহাড়ের শান্তি চুক্তি বাস্তবায়ন করবেন, এগুলো সব দালাল। তাকে সরকারের একটা গুরুত্বপূর্ণ সংস্কার কমিটিতে রাখা হয়েছে। এইভাবে একে একে খবর নিলে জানবেন আমাদের এই সরকারেরও 80% দখল করে আছে এই দেশের স্বাধীনতা বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী, মানুষের তাহাজিব তামদ্দনিকতার বিরোধী, আমাদের সংস্কৃতি বিরোধী, আমাদের ঐতিহ্য বিরোধী এই অপশক্তিগুলো বসে আছে। এই অপশক্তিগুলো নিজেদেরকে সুশীল পরিচয় দেয়। আমরা জানি এরা কি পরিমাণ দেশদ্রোহী, দেশ বিক্রেতা। আমরা তাদেরকে আমাদের চারপাশ থেকে, বাংলাদেশ থেকে এদেরকে পরিষ্কার করতে চাই। আমরা এই যে পাহাড়ের ঘটনায় তীব্র গণ আন্দোলনের আগে, তীব্র গণবিক্ষোভের আগে সরকারকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে। পাহাড়ে যারা সরকারি ড্রেস পরে, উর্দি পরে এই সন্ত্রাসীদের সাথে আপোষে চাঁদাবাজি করে তাদেরকে প্রত্যাহার করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে সেখানে ডেপ্লয় করা হোক। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।